একটা সময় ছিল যখন রান্না বললেই চোখ দিয়ে কান্না চলে আসতো, আর এখন মনে হয় নতুন নতুন রান্না কিভাবে এক্সপেরিমেন্ট করা যায়। সেই রকমই আজ এই চিকেনটির একটি এক্সপেরিমেন্টাল রান্না করুন। সবাই কাজু দিয়ে করে, আমি করব আমন্ড দিয়ে। এটাই হচ্ছে তার স্পেশালিটি। চলুন করা যাক। চিকেনটা একটু নিজের মতো করে বানানো যাক। তো চিকেনটা তো এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাতে কিন্তু শুধুমাত্র হলুদ মাখিয়েছি। তোমরা অনেকেই বলেছিলে যখন আমি মাটন রান্না করেছিলাম যে দিদি একটু লেবু বা দই মাখিয়ে রাখতে, তো আমি না মেখে রাখি না, খুব কম, মানে মেখে রাখি না নয়, মাখি, দই মেখে রাখি কিন্তু খুব কম। তো এইটা ভাবছি অন্য প্রসেসে করছি, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, মাংসটা তো হলুদ মেখে রেখে দিয়েছি। এখানে আছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, একটা এলাচ। গরম মশলা আমাদের ঘরে খুব বেশি একটা খায় না, সেই কারণে দিতে পারি না। এখানে আছে আধখানা টমেটো, ছোট্ট একটা টমেটোর আধখানা স্লাইস টমেটো আছে, আর 5টা মতন বাদাম আছে। বাদাম মানে হচ্ছে কাজু বাদাম নয়, কিন্তু আমন্ড বাদাম আছে। আর জিরে, ধনে, যেগুলো এমনি গুঁড়ো পাওয়া যায় বাজারে কিনতে, সেটাই অল্প দিয়ে কড়াইয়ে ভেজে নিয়েছিলাম একটুকু, একদম নর্মাল, তেল ফেল কিচ্ছু না, শুধু একটুকু নাড়াচাড়া করে নিয়েছিলাম, দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা। এটাকেও হালকা তেল দিয়েছিলাম, সাদা তেল, অবশ্যই সাদা তেল দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আলু, হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে মাখিয়ে রেখে সর্ষের তেলে ভেজে রেখেছি। আর এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, মানে কালারটার জন্য শুধুমাত্র। অল্প একটুকু জল দিয়ে এটাকে গুলে রেখে দিয়েছি। মাংসের টেস্টটা বা যে কোনো মশলা আমি রান্না করলে, নিরামিষ বলুন আঁশ বলুন, এটাকে আমি জল দিয়ে গুলে রেখে দিই, তাহলে কি হয়, টেস্টটা ভালো আসে আর কি। এটা পুরোটাই রেডি করে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে একটুকু ঘুরিয়ে নেবো, গ্রাইন্ড করে নেবো, আর বাকি সব কিছু রেডি আছে। এই হলুদ মেশানো যে মাংসটা, সেটা একদম ডাইরেক্ট কাঁচাটাই আমি তেলে দিয়ে দেবো। হাতে সময় কম থাকলে এটা একবার ট্রাই করতেই পারেন, ফল কিন্তু দারুণ দেবে। বুঝলেন, এ আর রান্না করতে ভালো লাগবে না গরমে, তার মধ্যে আবার মাংস, বাবা, আবার খারাপ হলেও চলবে না, তার জন্য আবার ব্যাপার। এই জিনিসটাকে সুন্দর করতে হবে, কিন্তু কত শর্টে করা যায়, সবসময় চেষ্টা করবো শর্টে রান্না করতে হবে। শর্টে রান্না করার জন্য এই দেখুন মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার কি করব, এই যে পেস্টটা বানিয়েছি, পেস্টটা ঢেলে দেবো। বেরোচ্ছে না গো, দাঁড়াও, ক্যামেরাটা বন্ধ করে গেলি, দিলাম, যা মশলা বাঁধলাম সব ঢেলে দিল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে এবারে দেখুন না কি করবো, টেস্ট হবে না মানে হতে বাধ্য। মাংস মোটামুটি তেল মশলা ঢুকিয়ে দিয়েছি, কিন্তু আলুগুলোতে তো লাগবে। দিয়ে দিলাম আলু, জিরে, ধনে, কাশ্মীরি মির্চ, সামান্য হলুদ দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে আবার ঢাকা দেওয়ার পালা, ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম, একটুখানি হোক। এই পর্যন্ত কমপ্লিট। এবারে এই যে আমন্ড বাটাটা, এটা দিয়ে দিলাম। গায়ে মনে হচ্ছে গ্লেজ প্রচুর হয়ে যাবে, এত যদি তেল খাওয়া যায়। এই পরিমাণ তেল বেরিয়েছে চিকেনটা থেকে বেরোয় না, তেল দেওয়া হয়েছে, পুরো তেল বেরিয়েছে, মানে তেল মাংস কি তেলা মাথায় তেল, সেরকম হয়ে গেছে ব্যাপার, তেলা মাথায় তেল দিয়েছি। এরই মাঝে কর্তা মশাইকে খুশি করার জন্য 1 পিস মাত্র টেস্ট করতে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, ভালো হলে আবার চাইবে, তখন আবার আমার পাতে কম পড়ে যাবে, এতগুলো লোক। এইটুকুনি যথেষ্ট, যাতে করে আবার না চাইতে পারে, তাই দিয়ে দিলাম জল, আর চাইলেও কোনো অপশন নেই। এই যে বসিয়ে দিলাম চিকেন, এবারে ফুটুক, তারপরে বলবো। মাংসতে জল দিয়ে দিয়েছি, ফুট ধরে গেছে, এই যে ফুট 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 ফুটছে,
এবার যাই একটুকু কর্তামশাইয়ের মুখে কেমন হয়েছে সেটা জেনে আসি। কে বলো, তুমি যা চাটছো এতে মনে হচ্ছে গোটাটাই শেষ করে দেবে ইয়ে কড়াইয়ে। কি অন্যরকম কিছু হয়েছে না সেই একই স্বাদে? অন্যরকম লাগছে। আর চাহিয়া লজ্জা দেবেন না, তাহলে আর খাওয়ার সময় দিতে পারবো না। এই এক পিসই দেওয়া হয়েছে আপনাকে।